আজকে ৪ ও ৫ মার্চ ২০২৬ পত্রিকার পাতা থেকে সাম্প্রতিক ১৯০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন যা বিসিএস ব্যাংক, এডমিশন, শিক্ষক নিবন্ধন সহ বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলুন শুরু করা যাক। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ কত? প্রায় ৮.৫ বিলিয়ন মার্কিন ডলার। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হিসেবে কে নিয়োগ পেয়েছেন? মীর আহমদ বিন কাসেম। রানী রাসমণিঘাট কোন নদীর তীরে অবস্থিত? কর্ণফুলী নদী। ২০২৫ সালে ইউরোপীয় ইউনিয়নের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের বাজার কত শতাংশ? ২১.৫৭%। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে কে মনোনীত হয়েছেন? মোস্তফা হোসেইনি খামেনি। ইউরোপীয় কোন দেশ ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধে প্রথমবারের মতো সরাসরি অংশ নিচ্ছে? ফ্রান্স। অপারেশন এপিক ফিউরি অভিযানে কতটি সমরাস্ত্র প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে? ২০টিরও বেশি। সম্প্রতি যুক্তরাষ্ট্র কোন দেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে? স্পেন। এর মূল কারণ হচ্ছে স্পেন তার ঘাঁটিগুলো যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করার জন্য কোনো রকম অনুমতি দেয়নি। এজন্য যুক্তরাষ্ট্র সকল প্রকার সম্পর্ক ছিন্ন করছে স্পেনের সাথে। বাংলাদেশে ২০৩৫ সালের মধ্যে কর জিডিপি অনুপাত কত শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে? ১৫%। ওয়ান সিটিজেন ওয়ান কার্ড ব্যবস্থা চালুর মূল উদ্দেশ্য কি? সামাজিক সুরক্ষায় স্বচ্ছতা আনা। বাতাসে সূক্ষ্ম ধূলিকণা চক 2.5 বাড়ার ফলে কোন রোগের ঝুঁকি বাড়তে দেখা গেছে? ডায়াবেটিস। ২৫-২৬ অর্থবছরে পাট ও পাটজাত পণ্য রপ্তানি থেকে বাংলাদেশ আয় কত? ৪১৮.৬৯ মিলিয়ন মার্কিন ডলার। ২৪-২৫ অর্থবছরে ইরানে বাংলাদেশ থেকে সরাসরি কত মূল্যমানের পণ্য রপ্তানি হয়েছে? ১,০৯,০০,০০০ মার্কিন ডলার। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক স্থাপনা কোনটি? আল উদেইদ ঘাঁটি। জরুরি পরিস্থিতি মোকাবেলায় মধ্যপ্রাচ্যে সামরিক সরঞ্জাম পাঠিয়েছে কোন দেশ? অস্ট্রেলিয়া। ইরানের তেলের সবচেয়ে বড় ক্রেতা কোন দেশ? চীন। কঙ্গোর বৃহত্তম কোলটান খনি নিয়ন্ত্রণকারী বিদ্রোহী গোষ্ঠীর নাম কি? M23। সম্প্রতি আন্তর্জাতিক অঙ্গনে জেএনজি বিপ্লবের দেশ হিসেবে পরিচিতি পেয়েছে কোন দেশ? নেপাল। আজকের কুইজ, দেশে এলএনজি আমদানির কত শতাংশ কাতার থেকে আসা? মেরিন বিমান ঘাঁটি কোথায় অবস্থিত? স্পেনে। সম্প্রতি কোন দেশ পারমাণবিক বোমা সংখ্যা বৃদ্ধির ঘোষণা দিয়েছে? ফ্রান্স। ভেলভেট রিভলিউশন কত সালে সংঘটিত হয়? ১৯৮৯ সালে। কমনওয়েলথের ২৬তম বৈঠক অনুষ্ঠিত হবে কবে? ৮ মার্চ ২০২৬। রাষ্ট্রপতি অভিশংসন ও নির্বাচন হয় সংবিধানের কত ধারা অনুযায়ী? অভিশংসন ৪৯, রাষ্ট্রপতি নির্বাচন ৪৮। দেশের বৃহৎ শুটকি উৎপাদন কেন্দ্র নাজিরার টেক কোন জেলায় অবস্থিত? কক্সবাজার জেলায়। কোন দ্বীপের অপর নাম মালভিনাস? ফকল্যান্ড। বাংলাদেশের সবচেয়ে ছোট নদী কোনটি? গাজিনা নদী। ইউফ্রেটিস নদীর অন্য নাম কি? ফোরাত। বাংলাদেশের কোন অঞ্চলের ভূমি উঁচু? উত্তর অঞ্চল। পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়ন সংক্রান্ত বিধান সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে? ১৮ ক। IUCN বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে কাজ করে কত সাল থেকে? ১৯৪৮ সাল থেকে। বিশ্ব নারী দিবস ২৬-এর মূল প্রতিপাদ্য কি? আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার। কমনওয়েলথের ২৬তম বৈঠক অনুষ্ঠিত হবে কবে? ৮ মার্চ ২০২৬। ভেলভেট রিভলিউশন কত সালে সংঘটিত হয়? ১৯৮৯ সালে। কেপ অব দ্য গুড হোপ কোথায় অবস্থিত? দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ সরকার ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু করবে কবে? ১০ মার্চ ২০২৬। কোন সম্রাট সমগ্র ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বিনা শুল্কে বাণিজ্য করার অনুমতি প্রদান করেন? দিল্লির সম্রাট ফারুক শিয়ার।
এশিয়াকে আফ্রিকা থেকে পৃথক করেছে কোন প্রণালী? বাবেল মানদেব প্রণালী। সম্প্রতি বাংলাদেশ পুলিশ পুনর্গঠনে স্বরাষ্ট্রমন্ত্রী কোন দেশের সহযোগিতা চেয়েছেন? জাপানের সহযোগিতা। জুলাই সনদ অনুসারে সংসদে ডেপুটি স্পিকার হবে কোন দল থেকে? বিরোধী দল। জাতীয় সংসদের হুইপ নিযুক্ত করেন কে? রাষ্ট্রপতি। ইরানের নতুন সর্বোচ্চ নেতা কে? মোস্তফা খামেনি। আইআরজিসি এর পূর্ণরূপ কি? ইসলামিক রিভলিউশনারি গার্ড ক্রপস। পূর্ণিমা রাতে আকাশে দেখা চাঁদের নাম কি? ব্লাড ওয়ার্ম মুন। ল অব দ্য কনস্টিটিউশন বইটি কে লিখেছেন? অধ্যাপক ডেইজি। সবাত শ্বসনে সর্বমোট কতটি এটিপি উৎপন্ন হয়? ৩৮টি। শাহেদ ১৩৬ ড্রোন কোন দেশের? ইরানের। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে কবে? ১২ই মার্চ। এলএনজি বা রূপান্তরিত প্রাকৃতিক গ্যাসের সবচেয়ে বড় সরবরাহকারী দেশ কোনটি? বড় সরবরাহকারী দেশ কাতার। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন কে? ডক্টর মোশাররফ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শমা ওয়াবেদ ও মার্কিন স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস পল কাপুর বৈঠক করেন কবে? ৪ মার্চ। সর্বশেষ হিসাব মতে দেশের বর্তমান বৈদেশিক মুদ্রার রিজার্ভ কত? ৩৫.৩৩ বিলিয়ন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে? মোস্তফা খামেনি। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার বর্তমান প্রধান কে? রাফায়েল গ্রোসি। ইতিহাসের প্রথম স্বাধীন কৃষ্ণাঙ্গ প্রজাতন্ত্র কোন দেশ? হাইতি। বর্তমানে বাংলাদেশ সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কয়টি? ৫৭টি। মাতৃভাষার দিক থেকে বর্তমানে বাংলা ভাষার অবস্থান কততম? ষষ্ঠ। সম্প্রতি যুক্তরাষ্ট্র কোন দেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে? স্পেন। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রাডার ANFPS ১৩২ কোন দেশে অবস্থিত? কাতার। ইউই পোশাক বাজারে পোশাক রপ্তানিতে ২৫-এ বাংলাদেশের অবস্থান কত ছিল? দ্বিতীয়। ইউরোপীয় কোন দেশ ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধে প্রথমবারের মতো সরাসরি অংশ নিচ্ছে? ফ্রান্স। ২০২৫ সালে ইউরোপীয় ইউনিয়নের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের বাজার কত শতাংশ অংশ জুড়ে রয়েছে? ২১.৫৭। জনগণের চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান কি চালু করার নির্দেশ দিয়েছে? হেলথ কার্ড। সালেক সংশ্লেষণের হার কোন উদ্ভিদে বেশি? জলজ উদ্ভিদ। অবাধ শ্বসনের ধাপ কতটি? ২টি। সিআইএ কোন দেশের প্রধান গোয়েন্দা সংস্থা? যুক্তরাষ্ট্র। ২৬ সালে নারী এশিয়ান কাপে একমাত্র অভিষেক দল কোন দেশের? বাংলাদেশের। বাতাসে সূক্ষ্ম ধূলিকণা প্রতি ১০ মাইক্রোগ্রাম বাড়লে ডায়াবেটিসের ঝুঁকি কত শতাংশ বাড়ে? ১০%। দূষণ কোন দীর্ঘস্থায়ী হচ্ছে কেন? শুষ্ক মৌসুমে বৃষ্টি কমে যাওয়ার কারণে দূষণ দীর্ঘস্থায়ী হচ্ছে। সম্প্রতি ইসরায়েলের হামলায় ইরানের কোন শহরে ১৬৫ এর অধিক শিক্ষার্থী নিহত হয়? মিনাব। সম্প্রতি ICDDRB এর তথ্যমতে ঢাকার বিভিন্ন আইসিইউতে ছড়িয়ে পড়া ওষুধ প্রতিরোধী ছত্রাকের নাম কি? অ্যান্ডিডা অরিস। বিশ্ব নারী দিবস ২৬-এর মূল প্রতিপাদ্য কি? আজকের পদক্ষেপ আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার। কমনওয়েলথের ২৬তম বৈঠক অনুষ্ঠিত হবে কবে? ৮ মার্চ ২০২৬। ভেলভেট রেভলিউশন কত সালে সংঘটিত হয়? ১৯৮৯। আর নেপালের মানুষ আজ ৫ মার্চ ২৬ সাধারণ নির্বাচনে ভোট দিচ্ছে। এটি দেশের প্রথম সাধারণ নির্বাচন যা গত বছরের সেপ্টেম্বরে তরুণদের নেতৃত্বাধীন দুর্নীতি বিরোধী আন্দোলনের পর অনুষ্ঠিত হচ্ছে। ইরানের ঘোষণা মতে চলমান সংঘাতের জেরে সব দেশের জন্য হরমুজ প্রণালী বন্ধ করা হলেও শুধুমাত্র চীনা জাহাজ চলাচল করতে পারবে এই প্রণালী দিয়ে। ইরানের মোট তেলের রপ্তানির ৯০%ই কেনে চীন। ২৫ সালে চীন জলপথে যত অপরিশোধিত তেল আমদানি করেছে তার ১৩-১৪% এসেছে ইরান থেকে। ইথিওপিয়ার রাজধানী আদিস আবাবার বলে ডিস্ট্রিক্টে গড়ে তোলা হয়েছে দেশের প্রথম স্মার্ট থানা। প্রধানমন্ত্রী আবিই আহমেদের উদ্যোগে ইথিওপিয়া সরকারের নতুন এই পাইলট প্রজেক্টের নাম দেওয়া হয়েছে মানুষবিহীন স্মার্ট পুলিশ স্টেশন। বর্তমান সরকার জনগণের চিকিৎসা নিশ্চিত করতে যে সেবা কার্ড প্রচলনের সিদ্ধান্ত নিয়েছে তার নাম কি? হেলথ কার্ড।
আল জাজিরার তথ্যমতে যুক্তরাষ্ট্র ইরানে স্থল অভিযানে কোন বিদ্রোহী গোষ্ঠীকে উস্কে দিচ্ছে? কুর্দি বাহিনীকে। সম্প্রতি কোন ব্যাংক জাতিসংঘের দায়িত্বশীল ব্যাংকিং কার্যক্রমে অন্তর্ভুক্ত হয়েছে? সিটি ব্যাংক পিএলসি। এর তথ্যমতে হরমুজ প্রণালী ব্যবহার করে অপরিশোধিত তেলের শীর্ষ আমদানিকারক দেশ কোনটি? চীন। সম্প্রতি ন্যাটোভুক্ত কোন রাষ্ট্রের সহিত যুক্তরাষ্ট্র সকল প্রকার সম্পর্ক ছিন্ন করেছে? স্পেন। আল উদেইদ বিমান ঘাঁটি কোন দেশে অবস্থিত? কাতার। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের কত শতাংশ জ্বালানি তেল সরবরাহ হয়? 20%। নেপালের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কবে? 5 মার্চ 2026। সম্প্রতি দক্ষিণ আমেরিকার কোন দেশে যুক্তরাষ্ট্র সামরিক অভিযান শুরু করেছে? ইকুয়েডর। লকহিড মার্টিন কোন দেশভিত্তিক অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান? যুক্তরাষ্ট্র। সম্প্রতি বাংলাদেশ সফর করা যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর নাম কি? পল কাপুর। উত্তম আশা অন্তরীপ কোন মহাসাগরকে যুক্ত করেছে? আটলান্টিক ও ভারত মহাসাগর। সর্বাধুনিক জেরাল্ড আর ফোর্ড কোন দেশের বিমানবাহী রণতরী? যুক্তরাষ্ট্র। ইংরেজি সাহিত্যের আলোচিত উপন্যাস দ্য কাইট রানার এর রচয়িতা কে? খালিদ হোসাইনি। সুয়েজ খাল কোন দেশের মালিকানাধীন? মিশর। সম্প্রতি নিয়োগ পাওয়া মোহাম্মদ মোস্তাকুর রহমান দেশের ইতিহাসের কততম গভর্নর? 14তম। মানামা কোন দেশের রাজধানী ও বৃহত্তম শহর? বাহরাইন। গ্রীষ্মকালীন অলিম্পিকের পরবর্তী আসরের আয়োজক শহর কোনটি? লস অ্যাঞ্জেলস, যুক্তরাষ্ট্র। ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হবে কবে? 10 মার্চ। দেশের অন্যতম বৃহৎ শুটকি উৎপাদন কেন্দ্র নাজিরা টেক কোন জেলায় অবস্থিত? কক্সবাজার জেলায়। ঢাকার সরকারি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ছড়িয়ে পড়া ওষুধ প্রতিরোধী ছত্রাকটির নাম কি? ক্যান্ডিডা অরিস। ক্যান্ডিডা অরিস বিষয়টি গবেষণা কোন প্রতিষ্ঠানের উদ্যোগে পরিচালিত হয়েছে? আন্তর্জাতিক উদারময় গবেষণা কেন্দ্র। তারামন বিবি কোন সেক্টরে যুদ্ধ করেন? 11 নম্বর সেক্টর। দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর নাম কি? পল কাপুর। আইআরজিসি কোন দেশের সামরিক বাহিনীর একটি বিশেষ শাখা? ইরান। সিআইএ কোন দেশের প্রধান গোয়েন্দা সংস্থা? যুক্তরাষ্ট্র। 2025 সালে বাংলাদেশে উচ্চ বিএমআই জনিত উচ্চ রক্তচাপের ঝুঁকিতে থাকা শিশুর সংখ্যা কত? 2,60,000। বিএমআই আছে এমন 5 থেকে 19 বছর বয়সী শিশুর সংখ্যায় বিশ্বের শীর্ষ দেশ কোনটি? চীন। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হিসেবে পরিচিত কোন প্রণালী? হরমুজ প্রণালী। ত্রয়োদশ জাতীয় সংসদে চিফ হুইপ হিসেবে নিযুক্ত হয়েছেন কে? মোহাম্মদ নুরুল ইসলাম। ইরানের অন্তর্বর্তীকালীন সর্বোচ্চ ধর্মীয় নেতার নাম কি? আয়াতুল্লাহ আলী রেজা আরাফি। বিশ্বের বৃহত্তম রাষ্ট্রবিহীন জাতিগোষ্ঠী হিসেবে পরিচিত কোন জাতিগোষ্ঠী? কুর্দি। কুর্দি জনগোষ্ঠী প্রধানত কোন 4টি দেশে বিস্তৃত? ইরান, ইরাক, সিরিয়া ও তুরস্ক। টি-20 বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন কে? ফিন অ্যালেন।